ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি জাংশন। আমি সায়নী, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন দিন ছিল, মানে জগন্নাথ দেবের চন্দনযাত্রা। তো সেই সাক্ষী হয়েছি আমি, কারণ ওই রাস্তা দিয়ে আমি আমার বান্ধবীর বাড়িতে গেছিলাম। গিয়ে আড্ডা দিয়ে ফেরার সময় আমি দেখছি যে জগন্নাথ দেব স্নানযাত্রার জন্য বেরিয়ে পড়েছেন। তো খুব ভালো লাগলো জগন্নাথ দেবকে ওই সাজে দেখে। আগের বছরও দেখেছিলাম, কিন্তু ফেরত আসার সময় আমি চন্দনযাত্রা আগে কোনো দিন দেখিনি। এটা হচ্ছে জগন্নাথ দেবের বাড়ি, যেখানে তিনি থাকেন। এখান থেকেই বেরিয়ে তিনি স্নানযাত্রার জন্য রওনা দিয়েছেন। এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর বক্তৃতা রেখেছেন যিনি প্রতিদিন জগন্নাথ দেবের পুজো করেন তিনি, আর আরও অনেকেই রয়েছে এখানে। প্রচুর ভিড় ছিল বড় পুকুর পাড়ে, চারিদিক দিয়ে বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছিল। আমি সুমনার বাড়ি যাওয়ার সময় দেখেছিলাম। তো অনেকে বলছিল আজকে থেকে চন্দনযাত্রা শুরু হবে। আমি বললাম দেখি, ঠাকুর যদি চান তাহলে আমি দেখতে পারবো, কারণ তোরার পড়া ছিল দেবব্রতর কাছে। তো ওইখান থেকে ফেরত আসার সময় আমি তোরাকে নিয়ে দাঁড়িয়ে পড়ি, স্কুটিটা সাইডে রেখে। সত্যি কি বলবো, অসাধারণ লেগেছে, কারণ ঠাকুর তো সবারই প্রিয়, তাই না বলুন? আর ঠাকুরকে এখন সবাই মিলে পূজা অর্চনা করছে, আরতি হচ্ছে, তারপরে ওনাকে নামানো হবে নৌকায়। এই যে নৌকোটা কি সুন্দরভাবে সাজানো রয়েছে, এইটাই করেই চন্দনযাত্রা শুরু হবে জগন্নাথ দেবের। আবার আরেকটা জিনিস হয়েছে, ওখানে দাঁড়ানোর পর আমি অনেক চেনা মুখ দেখা গেছে, যেহেতু কাছাকাছির মধ্যেই। তো অপর্ণাদি, যেই দিদির সঙ্গে আমরা যোগা করি একসঙ্গে, সেই দিদিকে হুট করে দেখলাম। তো সেই দিদির চোখটাকে বেঁধে দিয়েছিলাম। দিদি প্রথমে বুঝতে পারেনি কে, তারপরে যেই সরালাম বলছে, ও বাবা, আমি কি করে জানবো তুই এখানে থাকবি। আবার সীমাদির সঙ্গেও ওখানে দেখা হয়েছিল। ওই দিদিও বিকেলের ব্যাচে করে। আগে তো আমি বিকেলের ব্যাচেই করতাম, এখন হয়ে ওঠে না, তাই জন্য সকালের ব্যাচে যাই। তো অনেকের সঙ্গে দেখা হয়ে গল্প হয়ে খুব ভালোই লাগলো। আবার এইদিকে টেনশনও ছিল, মা চিন্তা করবে, কারণ মাকে বলে যাওয়া হয়নি যে মা ওখানে দাঁড়াবো। তো সেই জন্য একটু টেনশনও কাজ করছিল। তারপরে তোরার খিদেও পেয়ে যাবে, এই চিন্তাটাও ছিল, কারণ ও অনেকক্ষণ বেরিয়েছে, আর যেহেতু এখন স্কুল ছুটি, তো সেই জন্য তো দুপুরের খাওয়াটা 1:30টার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। সব কিছু চিন্তা নিয়েই জগন্নাথ দেবের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছি। কি সুন্দর জগন্নাথ দেবকে কোলে কোলে নিয়ে যাওয়া হচ্ছে। সবাইকে যেন জগন্নাথ দেব শুভ বুদ্ধির সঞ্চার করে সবার মধ্যে, আর আত্ম অহংকার যেন একদম ধুয়ে মুছে আমরা সবাই একাকিত্ব হয়ে যেতে পারি, এটাই কামনা করব। তো সবাই মিলে একবার বলে দিন না, জয় জগন্নাথ। তারপরে তোরাকে এখান থেকে ডেকে নিয়ে গিয়ে আমি সাইডের পেছন দিকটায় চলে গেছিলাম, কারণ এখান দিয়ে ভালোভাবে দেখা যাচ্ছিল না জগন্নাথ দেবকে। তারপরে আমরা ওই মানে উল্টো সাইডে একদম চলে গেছিলাম, যেহেতু পুরোটাই রাউন্ড করে ঘোরানো হবে জগন্নাথ দেবকে, তো ওই দিকটা দিয়ে ভালো দেখা যাবে, অপর্ণা দিও বললো। তাই জন্য একসঙ্গে আমরা ওইখানেই গিয়ে দাঁড়িয়েছিলাম। ওখান থেকে স্নানযাত্রাটা আমি দেখেছি। জয় জগন্নাথ বলে আজকে আমি আমার ব্লগ শেষ করলাম।